হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। দেখো আমরা WBCS টার্গেট 2022 আপকামিং যে পরীক্ষা রয়েছে 2022-এর তার যে প্রিলিমিনারি যে টেস্ট তার PYQ বায়োলজি পেপারের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। আগেও একটি ইম্পর্টেন্ট সেট রয়েছে, আজকে দ্বিতীয় নম্বর সেট। যতগুলি PYQ আছে পরীক্ষার আগের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। তাই যারা নতুন দেখছো, যদি প্রথম দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে, যাতে এই নোটিফিকেশনগুলি খুব সহজেই পাওয়া যেতে পারে। WBCS 2018 সালের প্রশ্ন নিয়ে প্রথমেই চলে এসেছি। মানুষের দুধে দাঁতের সংখ্যা কতগুলি? 28, 29, 20, 12। চট জলদি জানাতে পারো যে কি হতে পারে সঠিক অ্যান্সার, বা বলতে পারো কমেন্ট বক্সে। সঠিক উত্তরটি হবে 20। ঠিক আছে, দুধে দাঁত বা মিল্ক টিথ। ঠিক আছে। 2 নম্বর, পেশির ক্লান্তি। ঠিক আছে, দেহে কোনটি সঞ্চয়ের কারণে? হ্যাঁ, পেশির ক্লান্তি অর্থাৎ মাসল ফ্যাটিগিউ, অন্যভাবে বলে থাকতেও পারতে। ঠিক আছে, তো কী হবে? কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড অর ইথাইল অ্যালকোহল, কোনটির কারণে হবে? অবভিয়াসলি সঠিক অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, মানুষের প্রতি 100 ml বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ। 100 ml বিশুদ্ধ রক্তে কত অক্সিজেন উপস্থিত? হ্যাঁ, 40, 10, 20 অর 30 ml। কোনগুলি করে থাকবে? কত থাকবে 100-তে? ঠিক আছে, 20 হবে অ্যান্সার, সঠিক উত্তর। নেক্সট, তিমি মাছের প্রধান সারসঙ্গ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি? ত্বক, ফুলকা, ফুসফুস, ট্রাকিয়া। তিমি মাছ, ঠিক আছে, যেটা জলে থাকবে তিমি মাছ, তো জানো তোমরা। তো সঠিক উত্তর কী হবে? ফুসফুস। তারপরে 2017-18-তে ছিল প্রশ্নগুলি, প্রথম 4টে প্রশ্ন 18 থেকে এসছে। তো তারপরে 2017-তে চলে আসি, যে পরিবর্তিত মাটির তলায় কাণ্ডের উদাহরণ। মাটির তলায় পরিবর্তিত কাণ্ড অর্থাৎ মাটির তলায় থাকে কোন কাণ্ডটি? গাজর, আলু, চিনেবাদাম না শালগম? ঠিক আছে, মাটির তলার কাণ্ড বলেছে। ঠিক আছে, তো বলতে পারো যে মাটির তলাতেই কাণ্ডটা হচ্ছে এবং সেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে আলু। মিওসিস চলাকালীন কোন দশায় ক্রসিং ওভার ঘটে থাকে? ঠিক আছে, সেটা দশার নাম। মিওসিস চলাকালীন ক্রসিং ওভার মানে বাহুদ্বয়ের আদান প্রদান, ক্রোমাটিডের আদান প্রদান হবে। লেপ্টোটিন, অ্যানাফেজ, প্যাকাইটিন না ডায়াকাইনেসিস? অবশ্যই হবে প্যাকাইটিন, প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশা। ঠিক আছে, তো তারপরে 7 নম্বর, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? কোন ধাতুটি ক্লোরোফিলে বর্তমান থাকবে? লোহা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম না ম্যাগনেসিয়াম? কোনটি ক্লোরোফিলে বর্তমান থাকবে? অবভিয়াসলি ম্যাগনেসিয়াম, সঠিক অ্যান্সার। 8 নম্বর, সুবেদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোথা থেকে প্রস্তুত করব আমরা? অ্যালগি থেকে মানে শ্যাওলা, ফাঙ্গি, ছত্রাক, লাইকেন না অ্যাঞ্জিওস্পার্ম? কোনটি থেকে আমরা প্রস্তুত করতে পারবো? ঠিক আছে, কী ছিল প্রশ্নটা? কার ক্ষেত্রে? অ্যান্টিবায়োটিক অফ পেনিসিলিয়াম। ঠিক আছে, কোনটা থেকে? না অবভিয়াসলি ছত্রাক হবে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন 9 নম্বর, ব্যাকটেরিওফাজ কী? অর্থাৎ ব্যাকটেরিওফাজ মূলত তার নেচারটা কী বা প্রকৃতিটা কী? হ্যাঁ, সেটি এক প্রকার ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম, কৃত্রিম পুষ্টি মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, একটি ছত্রাকযুক্ত কর্ণা, ছত্রাকযুক্ত রোগের লক্ষণ, না একটি ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া মানে আগ্রাসন পদ্ধতিতে যেটা ধ্বংস করবে প্রোটোজোয়াদের? কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে ভাইরাস। 10 নম্বর প্রশ্ন, আজকের ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রশ্ন, সবগুলোই PYQ ছিল। তো একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে, নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? একটু মিস্টেক আছে, তালপা বলে কিছু হয় না, সালপা হবে সঠিক অ্যান্সার। হয়তো কোয়েশ্চেনেও কোনো মিস্টেক ছিল বা থাকতে পারে, আমারও টাইপে মিস্টেক হতে পারে। তো অবভিয়াসলি তালপা হবে না বাবা, সালপা হবে। সালপা। দ্বিতীয় হচ্ছে একাইডিনা বা একডিনা, তৃতীয় হচ্ছে টেরোপাস, আর চতুর্থ হচ্ছে লেমুর। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? টেরোপ্লাস না দিয়ে এটা প্লাটিপ্লাস অপশন দিতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে একডিনা বা একাইডিনা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা নতুন দেখছো আবারও বলবো বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দাও। আপকামিং আরও ভালো ভালো ইম্পর্টেন্ট সেট বিশেষ পরীক্ষার আগে আসতে চলেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।